কাজ তো কাজই, সেটা হোক ছোট কিংবা বড়, সব কাজই গুরুত্বপূর্ণ, কেননা সব কাজেই আমাদের জীবনের একটা অংশ। এই জন্য তো প্রত্যেক কাজকে আমাদের প্রায়োরিটি দিতে হবে আর প্রত্যেক কাজটাকে আমাদের শিখে রাখতে হবে। তাহলে অন্তত অপরের মুখাপেক্ষি থেকে রক্ষা পাওয়া যাবে আর নিজের কাজটা নিজে করার ভিতরে একটা তৃপ্তি, একটা আনন্দই আলাদা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করলাম এই যে আমাদের বাইরে যে রুমটা আছে ওখান থেকে, মানে ওখানটা ক্লিন করবো। তো এটা আমরা রুম না, এটা আমরা বারান্দা হিসাবে ব্যবহার করে থাকি। তাই এখানে একটা গেট দেওয়া আছে, এই গেটটা পরিষ্কার করা থেকে শুরু করলাম। নিয়ে নিলাম একটা ঝুলঝাড়ু দিয়ে একেবারে গেটের উপর থেকে পরিষ্কার করা শুরু করছি। উপর থেকে শুরু করে আস্তে আস্তে এই যে নিচের দিকে চলে আসতেছি। উপর থেকে একবারে নিচ পর্যন্ত সব পরিষ্কার করে নিলাম। এইবার আমি সিলিংটাও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাকড়সা তো সব জায়গায় জালবাদ। সিলিং, ওয়াল সব পরিষ্কার করে নিলাম। আর মোটামুটি আমার মানে ঝুলটা ঝাড়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার একটা কাপড় দিয়ে পরিষ্কার করব। যেহেতু আমি যে কোনো কাজ 2 স্টেপে কিংবা 3 স্টেপে করে থাকি, তা ফার্স্ট স্টেপ আমার ঝুলঝাড়ু দিয়ে করা হয়ে গেছে, দ্বিতীয় স্টেপে একটা কাপড় দিয়ে করতেছি। তাই এই যে কাপড় দিয়ে কিন্তু আমি উপর থেকে শুরু করলাম, উপর থেকে এবার নিচের দিকে চলে আসবো আস্তে আস্তে। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে পৌঁছাইছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের লাইকটাই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তারপরে ওই যে সামনের গেটটা হয়ে গেছে, ওই যে সামনের গেট দেখতেই পাচ্ছেন। তারপরে চলে আসলাম এর অপোজিট সাইডেও আরেকটা গেট দেওয়া আছে, সে বাইরের সাইড থেকেই শুরু করলাম। তাই এখানেও আমি একটা এই যে ঝাড়ু নিয়ে নিলাম, যেহেতু এটা একটু নিচু আছে তাই ঝাড়ুটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। তাই ঝাড়ুটা দিয়ে বাইরের সাইডটাও হয়ে গেছে। এবার একটা কাপড় দিয়েও ঝেড়ে ঝেড়ে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। তা ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই মন্তব্যটা দিবেন যাতে আমি নতুন ভিডিও তৈরি করতে আমার আরও আগ্রহ জন্মায়। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবে আর আপনাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন যাতে আমার একটু সাপোর্ট হয়। তা ভিউয়ার্স, এই গেটটা আমি 2 স্টেপে পরিষ্কার করে নিলাম। তো আমার ডান হয়েই গেল। যেহেতু অনেক কাজ কাম করছি, একটু ক্লান্তি অনুভব হচ্ছে গরমের দিনে, তাই চলে আসলাম একটু জুস খেতে। আমের যেহেতু পাকা আম বাসায় আছে তাই খোসাটা ছাড়িয়ে নিয়ে নিলাম। আর এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কাপ মেপে। এখানে অর্ধেক হচ্ছে নর্মাল তাপমাত্রার পানি আর অর্ধেক হচ্ছে ঠান্ডা পানি, এই 2 ধরনের পানি আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার সুন্দরভাবে আমগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিব। যেহেতু এটার ভিতরে আমের ভিতরে আটি থাকে, তারপরে যে শিরা মতো থাকে না, ওইগুলো সব আমি আলাদা করব। সুন্দরভাবে আগে পানির সাথে আমগুলো মিশিয়ে নিলে এখানে মানে আমের যে শিরাগুলো আর আটিগুলো ওগুলো আলাদা হয়ে যাবে। তারপরে ওগুলো আমি আলাদা করে বেছে নিয়ে নেবো। তাই যে হয়ে গেছে। আর এখন এর সাথে একটু অ্যাড করতেছি পরিমাণ মতো সুগার, যেহেতু এগুলো অনেক মিষ্টি আমগুলো একটু অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে সুগারগুলো। আর একটু সামান্য পরিমাণে সল্ট দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দরভাবে আমি মিলাইয়ে নেব যতক্ষণ পর্যন্ত ওই যে সুগারটা আর সল্টটা না মিশে তলায় তো শব্দ হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত ওই যে সুগারের যে দানাগুলো থাকবে। তাই যে বিভিন্ন প্রসেসে বিভিন্নভাবে দেখতেই পাচ্ছেন আমি মিলাতেই আছি, কী ভঙ্গিতে আমি মেলাচ্ছি। তাই এইটা গরমের দিনে কিন্তু দুর্দান্ত, তাই না? পাকা আমের জুস এই গরমে এমন একটা জুস হলে না একেবারে জমে যায়। তা আমার হয়ে গেছে রেডি করা। আর এখানে আমি গ্লাস কাপ সব রেডি করে রাখছি। এইবার আমি এতে সব দিয়ে দিব, পরিবেশন করব। তাই দেখতেই পাচ্ছেন আমি এবারে যে এক এক করে ঢালতেছি। তা কত সুন্দর হয়েছে জুসটা, তাই না? কাজের ফাঁকে গরমের দিনে এমন ঠান্ডা ঠান্ডা যদি 1 গ্লাস জুস খাওয়া যায় তাহলে তো আর কথাই থাকে না, তাই না? শরীরে এনার্জিটাও মানে ফিরে পাওয়া যায়। আর সবসময় তো পানি খাওয়া তো ভালো, কিন্তু শুধু পানি খেতে সবসময় ভালোই লাগে না। তাই এইভাবে একটু জুস তৈরি করে খাওয়া যায় গরমের সময়, যেহেতু এখন আমের সিজন। তা যাই হোক, আমি যে একে একে সব মানে গ্লাসে আমি কিন্তু ডিস্ট্রিবিউশন করতেছি, দেখতেই পাচ্ছেন। তা আমার মোটামুটি হয়েই গেছে। তা একেবারেই ডান। এইবার বলুন ভেস কেমন হলো আমার এই জুস তৈরি করা। এতে কিন্তু আমি অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস দেই না, যাতে আমার অথেন্টিক যে স্বাদটা থাকে সেটা যেন মানে বহাল
ঝাল থাকে সেই জন্য। তাই এই যে হয়ে গেল জুসটা, কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা কে কে কাজের ফাঁকে এরকম একটু জুস কিংবা পানীয় খান অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে এই যে চলে আসলাম রান্নাবান্নার দিকে। রান্নাবান্নার জন্য এখন এখানে দেওয়া হচ্ছে ঝাল পেঁয়াজ, দেখতেই পাচ্ছেন তেলটা হিট হয়ে গেছে, তারপরে ঝাল আর পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভাজতেছে। কি ভাজবো সেটা তো আপনাদের মাঝেই দেখাবো, একটু ওয়েট করতে হবে। এই যে সেই বেগুন ভাজি আজকেও করতেছি, বেগুন ভাজি ছোট ছোট করে কাটা। আর বেগুনগুলো কিন্তু মশলা মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখা হয়েছিল, আর সেইটা এখন সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। আর এই যে দুর্দান্ত স্বাদের একটা বেগুন ভাজি, আর এইগুলো খেতে কিন্তু অনেক ভালোই লাগে, তাই না? তা আপনারা কি কখনো খাইছেন এইভাবে ছোটো ছোটো করে? অনেকেই তো বড় বড়োভাবে চাকচাক করে খান, তো ছোটো করে একদিনকে যদি না খেয়ে থাকেন খেয়ে দেখতে পারেন। তারপরে চলে আসলাম দ্বিতীয় রেসিপির জন্য। এই যে ডিম প্রসেস করতেছি, এখানে ঝাল পেঁয়াজ রসুন পেঁয়াজ মশলা সব নেওয়া হয়ে গেছে, ওর উপরে কিন্তু ডিম ভেঙে দেওয়া হয়েছে, আর একসাথে হাতের সাহায্যে কিন্তু এই যে ফাটিয়ে নেওয়া হচ্ছে। এই যে হাতের সাহায্যে সুন্দরভাবে ফাটিয়ে নিয়ে তারপরে এবার কি করব, এইবার তো দিতে হবে তেলের উপর। এখানে তেল হিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর ছেড়ে দিলাম সেই ডিমগুলা, যেগুলো একটু আগে মশলার সাথে সুন্দরভাবে ফাটাই নেওয়া হয়েছে। তাই এই যে ডিম ভাজিটা করতেই হবে, তাই যে সব ডিম ভাজি এখন দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এখন এই যে সমস্ত কড়াইতে একটু দিতে হবে, যেহেতু এক জায়গায় পড়ে গেছে, খুন্তি দিয়ে আমি সমস্ত জায়গায় পৌঁছাই দিব। তাই যে সমস্ত জায়গায় পৌঁছাই দিচ্ছি। আর দেখি মানে নিচের দিক থেকে কড়ার গায়ে যেখান থেকে ওখান থেকে হয়ে যাচ্ছে। এইবার কি করতে হবে, তলার দিক থেকে যখন হয়েই গেছে এইবার আমাকে ফোল্ড করতেই হবে, যেহেতু ডিম ভাজিটা ফোল্ড করব। তাই এই যে একটা একটা করে ফোল্ড করতেছি। প্রথমে একটা ফোল্ড দিয়ে দিলাম, তারপরে যে দ্বিতীয় নাম্বারটা দিয়ে দিলাম, কিন্তু আমার ভাগ্যটা খারাপ, এক সাইড দিয়ে ছেড়ে গেছে। তো সমস্যা নেই, থাক এইভাবে। তারপর আরেকটা দিয়ে দিলাম। তাই এই যে মোটামুটি আমার ডিমটা ফোল্ড করা হয়েই গেল, আর ফোল্ড করাও শেষ, ডিমটা ভাজি করাও শেষ। এইবার এখান থেকে মাঝখান থেকে আমি এটা কেটে নিব, কেটে নিয়ে এটা এখান থেকে আমি উঠাই নিয়ে নেব, যেহেতু আমার হয়ে গেছে ডিম ভাজি। তারপর এখানে মশলাটা কষানো হচ্ছে দ্বিতীয় রেসিপির জন্য। দিয়ে দিলাম আলু, মশলা কষানো শেষ হয়ে গেল, আর উপরে আলু দিয়ে দিলাম। আলু দিয়েও সুন্দরভাবে আমি কষাই নিচ্ছি। আলুটা দিয়ে আমার মোটামুটি কষানো শেষ, একটু রেখে দিলাম। এর সাথে এইবার আমি অ্যাড করব কি, এই যে ডাউলটা কিন্তু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি একটু, সেটাই এখন দিয়ে দিলাম। আর ডাউলটা দিয়েও এখন আবার একটু কষাতে হবে। আলু ডাউল মশলা একসাথে আবার কিছুক্ষণ কষাবো, আর এটা একটু ঢেকে ঢেকে কষাতে হবে। তাই এই যে আমি সব কিছু এক জায়গায় করে নিচ্ছি, আবার একটু ঢাকনাটা দিয়েই দিব। তাই এই যে ঢাকনাটা দিয়েই দিলাম। তারপরে দেখেন এই যে আমার কষানো একেবারেই ডান। এইবারে অ্যাড করতেছি পানি, যেহেতু রান্না হচ্ছে ডাউল মানে তো অনেকগুলো পানি পানি থাকবে, কারণ ডাউল মানে তো ডাউল পানি থাকে, সেই জন্য বেশি পরিমাণে পানিটা দিয়েই দিলাম। এইবার আমি সুন্দরভাবে মিলাই নিচ্ছি। এই যে কড়ার গায়েতে ঝাল লেগে আছে, সব আমি সুন্দরভাবে মিলাইয়া নিলাম। মিলাই নিয়ে যাতে দ্রুত বয়েল আসে সেজন্য আমি আবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু ওই যে ভেজে রাখা ডিমগুলো এর সাথে অ্যাড করে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মানে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এই যে ডিমের ফ্লেভারটা যাতে ডালের ভিতরে যায় তার জন্য একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন হয়ে গেছে এই যে রান্নাটা, ডাউল রান্না। তাই এই যে ডিম ভেজে এইভাবে ডাউল রান্না কে কে পছন্দ করেন বলবেন, কিন্তু আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। কারণ এই রেসিপিটা আমার কাছে মোটামুটি অনেক ভালোই লাগে, সিদ্ধ ডিমের চাইতে মানে এভাবে ভেজে দিলে আমার কাছে সেইটারও বেশি ভালো লাগে। তা যাই হোক, সব মিলে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।